আচ্ছা, এই যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণটা কি জানেন? জানেন? এটাও একটা আমাদের ফ্রিল্যান্সিং শিখতেছি, যেভাবে আমরা চলমান কিন্তু একটা সময় থেমে যাব, আমরা নিজেও জানবো না। এই যে আজকে থেমে যাওয়াটা, এটাও অনেকের এই স্টুডেন্টরা আছে, এখান থেকেই অনেকের ভবিষ্যৎ হয়তো বা এখান থেকেই থেমে যাইতে পারে। চলতে চলতে থামা যাবে না, কোনো না কোনোভাবে নিজেকে পরিবর্তন করতে হবে। যেমন আমাদের জেনারেটর প্ল্যান বি, আমাদের জেনারেটর ছিল বা যেটাই ছিল, আমাদের কোনো কিছু কিন্তু বন্ধ হয় নাই। আমরা কখনোই এই জিনিসটা থেকে পিছাবো না। যারা ভাববেন যে এটা দিয়ে হবে না বা এটা দিয়ে সম্ভব না, তারা ভুল। আমার মনে হয় তারা ভুল। আমি 2016 সাল থেকে ফ্রিল্যান্সিং এর সাথে আছি। আমি জানি যে আসলে এই ফ্রিল্যান্সিং এর সাথে থাকলে একটা যুব সমাজ কিভাবে পরিবর্তন হতে পারে। আমি অলরেডি বিদেশ ভ্রমণ করেছি। আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে গর্ব করে। একটা সময় আমি তাদেরকে চেষ্টা করেছি, তারা অনেকেই সফল হয়েছে। এই যে আবার হোঁচট খেয়ে গেলাম, এটাও একটা ফ্রিল্যান্সিং এর অংশ। সমস্যা নাই, হোঁচট খাইতেই হবে। আপনি একজনকে মেসেজ দিয়েছেন অনবরত, একটা প্রবলেম হয়েছে আপনার, আপনি একজনকে মেসেজ দিচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না। এই যে ফ্রিল্যান্সিং, একটা সময় মনে হবে যে না, আমাকে দিয়ে হচ্ছে না, আমাকে দিয়ে সম্ভব না, এই যে হোঁচট খাইলাম, আমাকে দিয়ে আর হবে না, আমি এখান থেকে স্টপ হয়ে যাব। এই জিনিসটা করবেন না। বর্তমান ডিজিটাল যে বাংলাদেশ, আমাদের মনে হয় যে একজন ফ্রিল্যান্সার হইতে যত প্রয়োজন হয় তা সব আপনি সার্চ করলেই পাবেন। শুধু আমাদের সার্চ ট্যাগটা জানতে হবে। সার্চ ট্যাগটা কি? আসলে আমার একটা মনে করেন প্রবলেম, সেটা আমাকে সলিউশন করে দেবে কে? কোনো এক পার্সন বা আমাকে গুগল। এই যে অনলাইন যে সেক্টর আছে, পুরোটাই গুগলের আপনাকে সব রকম হেল্প করবে। শুধু আপনাকে সার্চ ট্যাগটা জানতে হবে। ফ্রিল্যান্সিং ফর ফিউচার যে প্রজেক্টটা আসছে, আমার মনে হয় যে আমাদের গাইবান্ধা জেলার অনেক যুবক তাদের নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। আপনারা যে কোর্স মডিউলে ক্লাস করতেছেন, আপনাদের কি মনে হচ্ছে এটা দিয়ে কিছু সম্ভব? অনলাইনে সম্ভব? যদি অনলাইনেও সম্ভব না হয়, আমার মনে হয় আপনারা অফলাইনেও অনেক কিছু করতে পারবেন। কারণ আপনারা অলরেডি একজন ডিজাইনার হয়ে গেছেন, গ্রাফিক্স ডিজাইনার। আপনারা সব রকম ডিজাইন করতে পারেন, তাই তো? পারেন না সবাই? আপনারা ভিডিও এডিটিং করতে পারেন? আপনারা যদি, আমি কথার কথা বলতেছি, মনে করেন আপনি অনলাইন, আমি যেটা সবসময় বলি, সবাইকে দিয়ে আসলে ফ্রিল্যান্সিং হয় না। সবাইকে দিয়েই সবসময় ফ্রিল্যান্সিং হয় না। ফ্রিল্যান্সিং হতে নিজের যে এক্সট্রা নলেজটা আছে, এটা কাজে লাগাইতে হয়। সবাই সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের যে এক্সট্রা নলেজটা আছে, এই নলেজটা সবসময় কাজে লাগাবেন। আপনি ভিডিও এডিটিং শিখছেন, আপনি যদি চান যে অনলাইনে কাজ করবেন না, আপনি একজন টিভি রিপোর্টারের বা কোনো সাংবাদিকের, যেমন বাংলাদেশে অনেক টিভি রিপোর্টার আছে, সেখানে আপনি চাইলে একজন ভিডিও এডিটর হিসেবে ভালো স্যালারিতে চাকরি করতে পারবেন। আপনি চাইলে আপনার একটা ভালো প্লেসে আপনি একজন ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন তো?